নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আরও এক বিদেশি সেন্টার ব্যাকে কিন্তু মোহনবাগান অফিসিয়ালি সই করে নিল। এই প্লেয়ারটা কে, কেমন খেলে, মোহনবাগান দল তাদের আপকামিং সিজনে হেড কোচ কে হবে সেটা কিন্তু পুরো ডিটেলসে জানাবো। তার পাশাপাশি মোহনবাগান দল তাদের যে প্লেয়ার স্কাউটিংয়ের কর্মক্ষমতা তারা হারিয়ে ফেলেছে, এই নিয়ে কিন্তু কিছু বিস্তারিতভাবে বলার আছে। তাই বলতেই পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে বলি, মোহনবাগান তারা কিন্তু অফিসিয়ালি দ্বিতীয় বিদেশি প্লেয়ারকে সই করে নিয়েছে। এইটা হচ্ছে গত সিজনে পাঞ্জাব এফসিতে খেলা সেন্টার ব্যাক সামির জেলকোভিচ। পাঞ্জাব এফসিতে লাস্ট সিজন সামির তিনি কিন্তু খেলেছিলেন 13টা ম্যাচেই আইএসএল খেলেছিলেন। লাস্ট সিজনে সর্বাধিক গোল স্কোরিং সেন্টার ব্যাক ছিলেন, 3টে গোল 3টে অ্যাসিস্ট করেছিলেন তিনি। সেন্টার ব্যাক হয়ে তিনি কিন্তু ভালো খেলেছিলেন। তবে তিনি থাকা সত্ত্বেও পাঞ্জাব তারা কিন্তু 13 ম্যাচে 12টা গোল খেয়ে গেছিল, তবুও সামির তিনি কিন্তু ভালো খেলেছিলেন, এতে কোনো সন্দেহ নেই। তো মোহনবাগান তারা কিন্তু সামির জেলকোভিচ এই 28 বছরের বসনিয়া সেন্টার ব্যাককে কিন্তু অফিসিয়ালি সই করে নিয়েছে 3 কোটি টাকা দিয়ে। তো আই হোপ সামির তিনি লাস্ট সিজন পাঞ্জাব দলে যেরকম খেলেছেন, এই সিজনে মোহনবাগান দলে আরো অনেক বেটার খেলবেন। অর্থাৎ একটা জিনিস পরিষ্কার বলে দিচ্ছি, এই যে সামির তাকে সই করেছে মোহনবাগান, এটা কিন্তু টম অলরেডের রিপ্লেসমেন্টে। তো আপনারা কতটা খুশি পাঞ্জাব এফসির এই সেন্টার ব্যাক সামির জেলকোভিচ যাকে টম অলরেডের রিপ্লেসমেন্টে মোহনবাগান নিয়েছে, সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। এবং অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দিন যে মোহনবাগান দল অফিসিয়ালি তাদের কিন্তু দ্বিতীয় ফরেন প্লেয়ার সামির জেলকোভিচ 28 বছরের গত সিজনে পাঞ্জাব এফসিতে খেলা প্লেয়ারকে কিন্তু অফিসিয়ালি সই করে নিয়েছে। এইবারে আরো বড় আপডেট দিই, মোহনবাগান তাদের কিন্তু এই মুহূর্তে কোচ নেওয়ার টপ 3টে অপশন কোচের জন্য শর্টলিস্ট হয়ে গেছে। এর মধ্যে প্রথম যার সব থেকে বেশি কোচ হওয়ার নাম আসছে সেটা হচ্ছে পিটার ক্র্যাটকি। লাস্ট সিজন মুম্বাই সিটি এফসির হয়ে হেড কোচিং করেছিলেন পিটার ক্র্যাটকি। তিনি কিন্তু মোহনবাগান দলের কোচ হওয়ার 1 নম্বর কন্টেন্ডার। 2 নম্বরে আছে আমাদের সবার প্রিয় হাবাস দাদু। হাবাস তাকেও কিন্তু শর্টলিস্ট করেছে, তার সঙ্গেও কিন্তু কথাবার্তা চালাচ্ছে। হাবাস তার কিন্তু ডিমান্ড আছে, তিনি বলেছেন যে হাবাস তাকে যদি হেড কোচ বানায় তাহলে কিন্তু পুরো ফ্রি হ্যান্ড দিতে হবে। হাবাস যেই প্লেয়ারকে চাইবে সেই প্লেয়ারকে কিন্তু দিতে হবে মোহনবাগান। তো মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু সবকিছুটা নিজের হাত দিয়ে যেতে দেবে না। তো এরপরে হাবাস যদি মোহনবাগানের কোচ হয় সেটা তো ভালোই কথা। তবে আমি বলবো যদি পিটার ক্র্যাটকিকেই মোহনবাগান দলের হেড কোচ বানায় তাহলে এর থেকে তো মলিনা অনেক 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 বেটার ছিল। মলিনাকে কেন যে স্যাক করলো মোহনবাগান ম্যানেজমেন্টের বিরুদ্ধে, তিনি তো কিছু ভুল বলেননি। তিনি বলেছিলেন যে আমার অ্যাটাকিং মিডফিল্ডার প্লেয়ার লাগবে। একটা কোচকে যদি তার অনুযায়ী প্লেয়ার না দেয় তো কোচ তো বলবেই। তো যাই হোক, মলিনাসকে অন্যায়ভাবে মোহনবাগান বার করে দিয়েছে। বলে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝেনি, তো মোহনবাগান ম্যানেজমেন্ট সেটাই করেছে। মলিনাকে বার করে এবং কাকে এইবার হেড কোচ বানাবে সেটা তারা কুল কিনারা পাচ্ছে না। তবুও হাওয়াসকে বানালে আমি তো খুশি হব। হাওয়াসের মধ্যে এখনো যথেষ্ট ভালো পোটেন্সিয়াল আছে, গেম রিডিং দুর্দান্ত, ভালো প্লেয়ার স্কাউটিংও করতে পারেন। এবং 3 নম্বরে যেই কোচটাকে শর্টলিস্ট করে সেটা হচ্ছে গত সিজন পাঞ্জাব এফসি দলেরই হেড কোচ হওয়া প্যানাগিওটিস ডিম প্যারিস। তো পাঞ্জাব দলে কিন্তু তিনি লাস্ট সিজন কোচিং করিয়েছিলেন, পাঞ্জাবকে কিন্তু টেবিলে 6 নম্বরে ফিনিশ করিয়েছিলেন। তো এই 3টে কিন্তু মোহনবাগান দলের কোচ শর্টলিস্ট হয়েছে। তো এই 3 জনের মধ্যে আপনি অবশ্যই কাকে দেখতে চান সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এইবারে বলি, আমার মনে হয় না মোহনবাগান ম্যানেজমেন্ট প্লেয়ার স্কাউটিং কোচ স্কাউটিং এর এই দক্ষতাটা হারিয়ে ফেলেছে। কারণ এর আগে মোহনবাগান এত ভালো ভালো প্লেয়ার আইএসএল ইন্ট্রোডিউস করতো, রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামস, তিরি, হেক্টর ইউস্তে, অ্যালবার্তো রড্রিক্স, কার্ল ম্যাকিউ, জনি কাউকো, এত এত প্লেয়ার, এত ভালো ভালো প্লেয়ারকে মোহনবাগান ইন্ট্রোডিউস করিয়েছে আইএসএল এ, যে অন্যান্য দল এখন ওই প্লেয়ার ভাঙিয়ে খাচ্ছে। অন্যান্য দল আগে ভাবতো যে মোহনবাগান কবে এই প্লেয়ারকে ছাড়বে, আমরা এই প্লেয়ারকে সই করব। এত ভালো ভালো আগে প্লেয়ার স্কাউটিং চলতো। কিন্তু এই মোহনবাগান টিম বা এই মোহনবাগান ম্যানেজমেন্ট প্লেয়ার স্কাউট কোচ স্কাউট করতে পারে না। তারা ওয়েট করে যে কোন দলে কোন প্লেয়ার ছাড়বে তাকে নেব। মোহনবাগান আগে কত ভালো ভালো প্লেয়ার স্কাউট করে নিয়ে আসতো। রয় কৃষ্ণা ভাই আমার দেখা আইএসএল এর ওয়ান অফ দ্য বেস্ট হার্ড ওয়ার্কিং স্ট্রাইকার। টিরি যার এখনো কোনো ম্যাচ নেই ডিফেন্সে। কার্ল ম্যাকিউ আইএসএল এর সব থেকে বেস্ট ডিফেন্সিভ মিডফিল্ডার। জনি কাউকো, ব্রক লেসনার, দাঁড়াবে কেউ পার করতে পারবে না। তো আমি বলবো মোহনবাগান ম্যানেজমেন্ট পুরোপুরি স্কাউটিং তার ক্ষমতা কিন্তু হারিয়ে ফেলছে।
কারণ বর্তমানে মোহনবাগান যা দল গঠন করছে সেটা এই দল ওই দল থেকে প্লেয়ার নিয়েই কিন্তু তৈরি করছে, সেম একই রকম কোচকে নিয়েও করছে। তো আমি তো হতাশ, মোহনবাগান ম্যানেজমেন্ট যে প্লেয়ার স্কাউটিং করতে ভুলে গেছে। তো অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে সবাইকে বাস্তবতাটা জানান যে এই ম্যানেজমেন্ট কি করছে বসে, সেটা ভগবানই জানে। তো এই সম্পর্কে আপনার ধারণা কি আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, ধন্যবাদ।